আপনারা সবাই জানেন চুয়াডাঙ্গায় বিখ্যাত পান হয়, সেটা হচ্ছে মিষ্টি পান। আর এই মিষ্টি পানের চাষ কিভাবে করে আপনাদেরকে আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই পানেরই বরজ। আমরা এই অঞ্চলে যারা পান চাষ করি, পানের ক্ষেত্রে আমরা পানের বরজ বলি। তো এই পানের বরজ কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আমি এই পানের বরজে আসছি। তো আপনারা জানেন আগে যুগে পানের বরজ করলে পারে মানুষ শুধু এই বাঁশ আর এই যে জিওলের রলা এটা দিয়েই কিন্তু পানের চাষ করতো। আর এখন মানুষ আধুনিক হয়েছে, যেহেতু আধুনিক যুগ, মানুষের বুদ্ধিও বৃদ্ধি পাচ্ছে, তাই এখন অত্যাধুনিক সিস্টেম চালু করেছে মানুষ, যাতে অল্প খরচ এবং দীর্ঘস্থায়ী হয় এই পানের ক্ষেত। তো পানের ক্ষেত এই যে দেখেন, এই পানের যে বরজ, এই পানের বরজে এখন অত্যাধুনিক বলতে কি বোঝায় আপনাদের আমি সেটা বোঝাচ্ছি। এই যে তার, এর আগে কিন্তু এই জায়গায় ব্যবহার হতো বাঁশের চটা অথবা কাবারি, আমাদের অঞ্চলে বলে কাবারি। এই কাবারির বদলে দেওয়া হয়েছে বাঁশ, এই তার। এই যে তার, এই যে কাবারির বদলে দেওয়া হয়েছে তার। তার মানে একটা কাবারি যদি এখানে ব্যবহার করা হতো, বাঁশের কাবারি যেটা, ওইটা যদি ব্যবহার করা হতো, এটা কিন্তু প্রতি বছর চেঞ্জ করা লাগতো। তার মানে খরচ এই তারের চাইতে 5 গুণ বেশি খরচ একটা বাঁশের কাবারিতে। আর তারে খরচ 5 ভাগের 1 ভাগ। সেটা দীর্ঘস্থায়ী হয় কতদিন? মাত্র 1 বছর। আর এই তার থাকবে মিনিমাম 10 বছর। এই তার মিনিমাম 10 বছর থাকবে। তার মানে প্রথম যে সাশ্রয় এই তার থাকবে 10 বছর। এই তারের কোন রকম জং পড়বে না, জং যদিও সামান্য কিন্তু নষ্ট হবে না। এই তারটা একেবারে নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে তা না। এই তারটা কিন্তু যখন পুরাতন হবে তখন কিন্তু এই তারটা আবারও বিক্রি করা যাবে। বর্তমান যে মূল্য তার চাইতে হয়তো অর্ধেক দামে এই তারটা কিন্তু আবার বিক্রি হবে, টাকা পাওয়া যাবে। কিন্তু বাঁশের যদি যেটা কাবারি, সেটা যদি নষ্ট হয়, সেটা জ্বালানি ছাড়া কোনো আর কাজ নেই। তার মানে আপনার 1000 টাকার মাল 50 টাকায় বেচতে হবে। 1000 টাকার মাল 50 টাকায় বেচতে হবে। এইটা যদি আপনি 1000 টাকার কেনেন, তাহলে আপনার বিক্রি করতে হবে পারবেন 500 টাকায়। তার মানে এই প্রথম। আর এখানে আগের মতো এই যে বাঁশের খুঁটি এবং এই যে জিওলের ডাল, যাকে আমরা আমার অঞ্চলে বলে জিওলের রলা, তো এটা হচ্ছে এই জিওলের রলা ব্যবহার করা হয় আমাদের অঞ্চলে। এটা রলাই বলে, আসলে এটা জিওলের ডাল, আসল নাম কিন্তু জিওলের ডাল, এটাই ব্যবহার করা হয়। আর এই যে ছাউনি, এই ছাউনিতেও কিন্তু এখানে তার ব্যবহার করা হয়েছে। দেখেন এই ছাউনিটাও আগে কিন্তু ছিল বাঁশের, এখানেও কিন্তু তার ব্যবহার করা হয়েছে। তার মানে এই বরজটা পুরা তৈরি করা হয়েছে তার, বাঁশ এবং জিওলের রলা। তো আপনারা যারা এইভাবে আধুনিক বরজে চাষ করতে চাচ্ছেন, কৃষিতে স্বাবলম্বী হতে চাচ্ছেন, আপনাদেরকে আমি উপদেশ দেব, আপনারা এই ধরনের তার, জিওলের ডাল আর বাঁশ, এই 3টা উপাদান দিয়ে এইভাবে আধুনিকভাবে পানের বরজের চাষ করবেন। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন, আমার চ্যানেলের নাম প্রথম রাজধানীর কৃষি এবং ফেসবুক পেজের নামও প্রথম রাজধানীর কৃষি। আপনারা এই ধরনের কৃষিমূলক নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই ধরনের নতুন নতুন কৃষির তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।